প্রতিটা পাড়াতে একটা করে কাঠ পিস মাল থাকবেই থাকবে। ধরুন আপনি ভক্ত হয়েছেন, কীর্তন শুনেছেন, কালকে গলায় মালা নিচ্ছেন, তিলক ধারণ করছেন। যখনই তিলক ধারণ করবেন, গলায় মালা নেবে, হাতে নামে ঝোলা নেবে, দেখবে অন্য কেউ নয়, ওই কাঠ পিস মালটা আপনার কাছে এসে বলবে, আরে কত হরিভক্ত হয়েছে, দিনের বেলা হরি হরি। দেখেছো তোমার এই কাঠ পিস গুলোর থেকে যতক্ষণ না দূরে থাকবেন তাহলে ভগবান পাবেন। আরো চিন্তা করে দেখুন মা, চাঁদা না দিলেও ওনাদের পাশে থেকে অনুষ্ঠান করা যায়। আমার কাছে অর্থ নেই, টাকা দিতে পারি না, আমি খেটে তাদের কাছে টাকার চেয়েও বেশি কিছু দিয়ে দেবো, তাদেরকে সাহায্য করবো যাতে তারা ভিক্ষা করে অনুষ্ঠানটা চালাতে পারে। চিন্তা করে দেখুন, এমন কিছু কাঠ পিস মাল আছে যারা চাঁদা তো দেবে না, যেদিনকে হিসাবে বসবে বাবা তারাই আগে গিয়ে বসবে, দাদা এত টাকা এলো, টাকা গেল কোথায় বলে না বাবা। না আপনাদের এদিকে বলছি না, এগুলো সব আমাদের ভক্তমণ্ডলী, ভক্তিমতী মার এই যে পশু মনোবৃত্তি মানুষ মনোবৃত্তি করেছে ভালো। ভগবান যুগে যুগে অবতীর্ণ হয় পরিত্রাণায় সাধুগণ, সাধুগণকে রক্ষা করতে, বিনাশায় চতুষ্কৃতম দুষ্কৃতী ব্যক্তিকে দমন করতে এবং ধর্মটাকে স্থাপন করবার জন্য প্রতি যুগে যুগে অবতীর্ণ হয়। তাই বললেন পশু মনোবৃত্তি মানুষ মনোবৃত্তি করেছে পালন, অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন। মন্দ ভালো সাদা কালো পশু বোঝে না, আমাদের মতো মানুষ জাতি বোঝে কিন্তু মেনে চলে। কত রকম মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় তাদের ময়লা ভরা ভাদ্রবেশে চলে। এই যেমন আমরা চলছি, ভেতরে কত ময়লা ভর্তি আছে, তবু এত শ্বাস প্রশ্বাস। যেমন দেখেছেন যারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা যারা সোশ্যাল মিডিয়া ঘাটে, একজনের কাঁচা খুলে পুলিশ টানতে টানতে নিয়ে গেছে, কে বলুন তো? দীনকৃষ্ণ ঠাকুর না কুকুর? এই যে দেখেছেন, এরা হলো দুষ্কৃতী ব্যক্তি। বারবার সনাতন ধর্মের উপরে এরা আঘাত, আর এদেরকে শায়েস্তা করবার জন্য আপনাদের মতো হরিবাসনের লোকের দরকার। আপনারা যদি সঠিক না হয়ে আমাদের ধর্মটাকে যদি না রক্ষা করতে পারেন, তবে এই কুকুরদের পাওয়ার আরো বেড়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এই হলো দুষ্কৃতী ব্যক্তি, এদেরকে দূর করতে হবে। মনে হয় ধৃষ্ট বুদ্ধির এটা কাজ। কি কাজ করা যায়? এই যে ছোট সন্তান, তখনকার দিনে মাগো ছিল সতীদাহ প্রথা। যদি স্বামীরা মারা যেত, সেই চিতার আগুনেতে তার ওই অল্প বয়সী রমণীকে চিতার আগুনেতে ফেলে দেয়া হতো। রানীমাকেও তো মরতে হবে, তবে তার 3 দিনের সন্তানটা কাজ তন্নদুগ্ধকে বাঁচবে, এটা হতে পারে না। এক কাজ করি, দাইময় 3 দিনের সন্তানটাকে নিয়ে পালিয়ে গেছে। যখন 3 দিনের সন্তান নিয়ে পালিয়ে গেল, ঠিক এমতো সময় ধৃষ্ট বুদ্ধিও ছুটে ছুটে এসেছে। আগে রানীমা, এই যে বিধাতার লেখা, রানীমা রাজা মারা গেছে, তোমাকেও যেতে হবে। এদিকে কিন্তু কেউ জানে না যে ধৃষ্ট বুদ্ধি মেরে ফেলেছে। একজন বুঝতে পেরেছে, সেটা হলো দাইমা সন্তান নিয়ে চলে গেছে। ঠিক এমতো সময় ব্রাহ্মণ ঠাকুরটা এলো, চিতা জ্বালালো, আর ওই দগ্ধ চিতাতে ওই যখন মৃতটাকে শুইয়ে দিল দধিমুখ রাজাকে, আর ওই চিতার আগুন যখন দাও 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 করে জ্বলছে, রানীমাকে চিতার আগুন ঠেলে ফেলে দেওয়া হলো। চিৎকার করে করে ডাকছে, চন্দ্র হংস খোকারে, ওরে খোকা একটিবার তুই একটিবার আমারে মা বলে তোর বদলে যে আমার মা ডাকে শোনা হলো। ভগবানের কাছে কত কেঁদেছি, কত বলেছি গোবিন্দ, এমন একটা সন্তান দাও যাকে কোলে নিয়ে মানুষের মতো মানুষ করতে পারি। দয়াল হলেই তুমি আমার সন্তানটাকে ভালো রেখো। চিতার আগুনে দাও 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 করে জ্বলছে রানীমা, তবু সন্তানের কথা একটিবারও ভুলতে পারছি না। চন্দ্র খোকা চন্দ্র, তুই একটিবারে মা বলে একে বলা হয় আমাকে ভালোবাসা, একে বলা হয় ভালোবাসা মা, যেটা সচরাচর দেখা যায় না। এই জগৎ মাঝারে মাগো কেউ ভালোবাসতে পারে না, এই জগতে কেউ ভালোবাসতে পারে না। আর ভালোবাসলে কেউ ভালোবাসার দাম দিতে পারে না। কেন পারে না? যদি ভালোবাসার দাম দিতে পারতো আজ বাবা মাকে কাঁদতে হতো না বৃদ্ধাশ্রমে।
আজ বাবা মাকে শিয়ালদা স্টেশনে পড়ে থাকতে হতো না, আজ বাবা মাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হতো না। এই জগতের কেউ ভালোবাসতে জানে না, জানে না, জানে না। বাস্তব কথা বলি মা, কিছুদিন আগে কীর্তন করতে যাচ্ছি, শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছে, মন দিয়ে শুনুন মা, কথা বলবেন। এমন সময় একজন বৃদ্ধ মা পেছন থেকে এসে আমার পাটাকে জড়িয়ে ধরেছে। আমায় কিছু খেতে দিবি বাবা? আমার না খিদেই উদর জ্বালা করছে। আজ কতদিনে ভালো করে দুটো খেতে পারিনি, আমায় দুটো খেতে দিবি বাবা? আমি বলি মা, কোন মা কি সন্তানের পা ধরে কাঁদে না? কোন মা কি সন্তানের পা ধরে কাঁদে? কাঁদে রে বাবা, কাঁদে যদি আমার মতো কোনো অভাগিনী মা হয়, সেই সন্তানের পা ধরে কাঁদে। কি হয়েছে মা? যখন মায়ের বদনে কিছু খাবার তুলে দিলাম, মায়ের নয়নস্য ঝরে ঝরে পড়ছে। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? জানিস বাবা, আমার ছেলে আছে, বৌমা আছে, নাতি আছে, নাতনি আছে, তবে তোমায় বৃদ্ধাশ্রমে কেন, তুমি শিয়ালদা স্টেশনে কেন আছো? জানিস বাবা, একটা সন্তান তো মা, ছেলেটাকে বলেছিলাম খোকারে একটা ছুঁচার সুতো এনে দিবি, আমি আমার কাপড়টাকে সেলাই করে পরবো শীতের দিনে। তাই আমার ঠিকানা আছে শিয়ালদা স্টেশনে। কি হয়েছে জানিস বাবা, স্বামী মারা গেছে আজ 4-5 বছর। একদিন আমার ছেলে আমার কাছে এসে বলছে, মা তোমার উপরে চিলেকোড়ার ঘরটা পরিষ্কার করে দিয়েছি, জানো তুমি এক কাজ করো মা, কয়েকদিনের জন্য চিলেকোড়া ঘরটাই থাক না। কেন বাবা? বাড়িতে শাশুড়ি আসছে, শ্বশুর আসছে, শালা আসছে, তাই তারা আমাদের বাড়িতে এসে কয়েকদিন জন্য আসছে, থাকবে। তা আমি আর তোমার বৌমা ভাবছি তোমার ঘরে থাকবো, আর তুমি যদি কয়েকদিন চিলে ঘরটা ঘরে থাকো তাহলে ম্যানেজ হয়ে যাবে। আল্লাহ বেশ ভালো, তো বয়স হয়ে গেছে, ভাই চিলেকোটা ঘরে একা থাকবো, যেখানে থাকলে। ও মা, একদিন দুদিন করতে করতে 1 সপ্তাহ হয়ে গেছে। একটা গায়ে দেয়া চাদর পর্যন্ত আমাকে দেয়নি, জানিস বাবা? এই শীতের দিনে কনকনে ঠান্ডায় কাঁপছি। নাতিটা প্রত্যেকদিন আমায় দুটো ডাল ভাত দিয়ে যায়, আমি তাই খেয়ে থাকি। কিন্তু জানিস বাবা, একটা ছেলে তো, ছেলেটাকে যখন 1 সপ্তাহ দেখিনি আমার বুকটা কেমন কষ্ট হচ্ছে। আমি ঘরেতে কতবারই ডেকেছি যে একবার আমার ছেলেকে ডেকে দাও না, আমি আর কিছু চাই না, একটিবার আমার ছেলের মুখে মা ডাক শুনতে চাই। চিৎকার করে করে ডাকছি, খোকা খোকা খোকা। নাতি এলো, নাতনি এলো, বৌমা এলো, ছেলে আর এলো। বৌমাকে বলি, বাবা মারে এই ঠান্ডার দিনে কাপড়টাও ছিঁড়ে গেছে, একটা ছুঁচার সুতো এনে দিবি মা, কাপড়টা সেলাই করে পরবো। সেই দিন রাত্রিতে ছুঁচার সুতো নয়, আমার ছেলে আমার জন্য দামি কাপড় কিনে এনেছে। আমি বলি, বাবা এত টাকা খরচা করে কাপড় কেন কিনে দিলি? একটা ছুঁচ কিনলে আমি সেলাই করে পরতাম। মা কয়েকদিনের জন্য কাজের ছুটি পেয়েছি, তাই ভাবছি তোমাকে নিয়ে নবদ্বীপে ঘুরতে যাবো। তুমি এক কাজ করো মা, এই কাপড়টা পরে সকালবেলা রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে নবদ্বীপ ঘুরতে যাবে। তা বৌমা যাবে না, নাতি পুতি যাবে না? আরে না না, যাবে না, শাশুড়ি আছে, শ্বশুর আছে, তাদের তো দেখতে হবে। সকালবেলা বেশ পোশাক পরে শাড়ি সুন্দর করে সেজে বসে আছে। আমার ছেলে আমাকে নিয়ে শিয়ালদা স্টেশনে এলো। মা তুমি এখানে বসো মা, আমি তোমার জন্য খাবার কিনে আনি। ওই বলে ছেলে যা চলে গেল, আর এলো না। বলতে পারিস বাবা, কেমন ভাগ্য করে এমন একটা সন্তানকে জন্ম দিয়েছি, যে সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারলাম না, তাই আজ আমাকে শিয়ালদা স্টেশনে থাকতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে কি এটাই আমাদের ভালোবাসা? যতক্ষণ টাকা থাকবে, যতক্ষণ করতে পারবেন, যতক্ষণ দিতে পারবেন, ততক্ষণ আপনার খাবার অভাব হবে না। যখন দিতে পারবেন না, কিছু করতে পারবেন না, তখন আপনাকেও কেউ দেখবে না।
এটাই হলো ভালোবাসা। আর আজ ওই চিতার আগুনে দগ্ধে দগ্ধে যখন জ্বলছে, রাজা আর রানী দুজনে মিলে পুড়ে ছাই হয়ে গেছে। ঠিক এমন সময় রাজ্যে ঘোষণা করে দিল ধৃষ্ট বুদ্ধি, শোনো রাজবাসী, আজ থেকে এই কৌটিন্য নগরের রাজা, আজ থেকে আমি রাজা হলাম, আমার নাম ধৃষ্ট বুদ্ধি। আর ওইদিকে চন্দ্রহংস বাবা শশী কলার নেই ছোট্ট থেকে আস্তে 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 বয় বৃদ্ধি হতে লাগলো। ধৃষ্টবুদ্ধি রাজা প্রত্যেকদিন তার বাড়িতে ভাগবত পাঠের আয়োজন করে। কারণটা কি না, জগৎবাসীকে দেখাতে চাইলো, দেখলে জগৎ আমি খারাপ রাজা না, আমি ভালো রাজা, আমার বাড়িতে ভাগবত পাঠ করা। আর ওই ছোট্ট ছেলে চন্দ্রহংস তিনি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে ভাগবত পাঠ শ্রবণ করতে আসে। যখন ভাগবত পাঠ শ্রবণ করতে আসে না, একদিন দুদিন তিন দিন চার দিন করতে রোজ যখন আসে, এবার এদিকে মনে মনে চিন্তা করছে কি হলো। যিনি পাঠক ঠাকুর ছিলেন তিনি রাজাকে ডেকে বলছে, রাজা ওই যে এই যে তোর নাম কি রে বাবা? আমার নাম? না না, ওখানে না, ভাগবত পাঠ শুনতে গেছে চন্দ্রহংস। চন্দ্রহংসকে ডেকে বলছে, তোর নাম কি রে বাবা? আমার নাম চন্দ্রহংস। তা বাবা তুই কি করছিস সেখানে? আমি এখানে প্রত্যেকদিন ভাগবত পাঠ শুনতে আসি। শোনো রাজা, শোনো রাজা ধৃষ্ট বুদ্ধি, আমি ওর কপালে কি দেখলাম জানো? আমি ওর কপালে দেখলাম ও বর্তমান দিনে রাজা হতে চলেছে। যখনই বলেছে সর্ব, এই রাজ্যের রাজ সিংহাসনে আমি বসে আছি, আমার ছেলে রাজা হবে না, ও রাজা হবে। তবে এক কাজ করব, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি, ওকেও শেষ করে ফেলবো। কি কাজ করা যায়? ওমা বাড়িতে চলে গেলেন মন্ত্রী। বাড়িতে গিয়ে মনে মনে চিন্তা করছে কিভাবে মারা যায়। বলে এক কাজ করি, ওই ছোট্ট ছেলেটাকে আমি চিরতরের জন্য ছেড়ে দেবো। দুটো সৈন্যকে ডেকে বললো, এক কাজ কর, তোরা ওই ছোট্ট ছেলেটাকে জঙ্গল মাঝে হাতে পায়ে বেঁধে নিয়ে যাবি, আর হাতে পায়ে বেঁধে নিয়ে গিয়ে ওকে চিরতরের জন্য গলা কেটে শেষ করে দিবি। আর শোন, যদি না তোরা মারতে পারিস তবে শোন, আমি তোদের দুজনের শিরচ্ছেদ করে দেবো। আর যদি তোরা মারতে পারিস, তোদের জন্য উপহার আছে। না কি উপহার? 10,000 স্বর্ণ মুদ্রা দেবো, আর আমার রাজত্বের অর্ধেক রাজত্ব দিয়ে দেবো। ওমা যখনই বলেছে, দুটো সৈন্যর মনে কত আনন্দ যে এবারে তো তবে পাবো। কিন্তু ছোট্ট ছেলে চন্দ্রহংস, তার বদনে শুধু একটাই নাম। কি নাম? সেই রাধা কৃষ্ণ নাম। সে মনে মনে চিন্তা করে আর বলে, ওগো রাধা রানী, একটি বারে কৃপা করো, একটি বারে করুণা করো, যেন তোমার চরণ পাই। আজ কি বলে জানো? রাধা রানী প্রেম দিবানী, প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী, ও সে জল ফেলে জলে আনতে যেত নীল যমুনা। সবাই মিলে বাহু তুলে বলি রাধা রানী কি, হাত উঠে হাত উঠে। আমার রাধা রানীর মনে ভালো না। সবাই মিলে করে করে তালি দিয়ে, এক দুই, মানে তো পায়রা দাঁড়ানো হয়ে যাচ্ছে, তালে তালে দিতে হবে। রাধা রানীর মনে ভালো না, কালার প্রেমে হয়েছে তা নাই উঠোনে। আমার রাধা রানীর মনে ভালো না, কালার প্রেমে হয়েছে তা নাই। বাঁশির সুরে পাগলিনী, রাধা রানী প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী, রাধা রানী প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী। দেখো রাধা রানী প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জলে আনতে যেত নীল যমুনা। মায়েরা প্রেম করেছেন? বলো আর করবে না। আচ্ছা মায়েরা, তোমাদের কটা করে স্বামী গো? হ্যাঁ বলে একটা নিয়ে চলে যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের কটা করে স্বামী? দুটো করে স্বামী না?
বলে একটা তো ঘরে আছে আর একটা ফেসবুকে মাঝে মাঝে কথা হয়। না না আপনাদের দিকে বলছি না, এগুলো আমাদের দিকে হয়। আমাদের দুটো করে স্বামী, একটা হলো ভগবান কৃষ্ণচন্দ্র আর একটা হলো নিজের, তাই না? সবাই মিলে বাহু তুলে রাধা রানী প্রেম দিবানী বাঁশির সুরে পাগলিনী দিবানি বাঁশির সুরে পাগলিনী রাধা রানী প্রেম দিবানী বাঁশির সুরে পাগলিনী রাধা রানী প্রেম দিবানি বাঁশির সুরে পাগলিনী বসে জল ফেলে বলে আনতে যেত নীল যমুনা আমার রাধা রানী রাধা রানী। ধরুন মা অনেক কষ্ট করে আপনি গেছেন কোথায় না নস্কর মোড়ে দেখা, আপনি বলেছিলেন যে নস্করপুর মোড়েতে ঠিক বেলা 5টার সময় দাঁড়াতে, আর আপনি 5টার সময় গিয়ে দেখছেন সে আসেনি, রাগ ধরবে না? তাহলে আজকে বসে জল ফেলে জলে আনতে যেত নীল যমুনা রাধা রানী উদ্ধে দুটিয়া সবাই মিলে রাধা রানীর মনে ভালো নয় কালার প্রেমে হয়েছে তা নয়, সবাই মিলে আমার রাধা ভালা না কালার প্রেমে হয়েছে তা নাই। রাধা রানীর মনে ভালো না কালার প্রেমে হয়েছে তো নয়, আমার রাধা রানীর মন ভালা না কালার প্রেমে হয়েছে তো নাই। রাধা কাঁদে একা একা ও হে সাম তুমি দাওয়া দেখা রাধা রানী একা একা ও হে শ্যাম তুমি দাও গো দেখা। রাধা কাঁদে একা একা ও হে সাম তুমি দাও না দেখা আধার রাতে একা একা সবাই ও মিলে শ্যাম তুমি দাও গো দেখা। রাধা কাঁদে হে একা একা ও হে সাম তুমি দাও না দেখা রাধা কাঁদে একা একা ও হে শ্যাম তুমি দাও গো দেখা। অধমে কই থাকা কি যায় অধমে কই থাকা কি যায় কালা বিনা রাধা রানী বলিও রাধা রানী কি ভগবান কৃষ্ণচন্দ্র কি আর যারা বাড়িতে ঘুমাচ্ছে তাদের কি? আপনাদের কেন এত জয় দিতে বলছি জানেন মা? ধরুন যারা কীর্তন শুনবে না বলে বাড়িতে মশারি খাটিয়ে ঘুমাচ্ছে, এমন জয় দেবে মা মশারির দড়ি ছিঁড়ে গায়ে গিয়ে পড়ে, তবে না বলবে কর্মকার পাড়ার বইদের গায়ে জোর দেখেছিস তো? আমার রাধা রানীর মনে ভালো না কালার প্রেমে হয়েছে তা নয়। আমার রাধা রানীর মন ভালা না কালার প্রেমে হয়েছে তা না। সবাই মিলে বল তুলে রাধা কাঁদে হে একা একা ও হে সব তুমি দাও না দেখা রাধা কাঁদে ও হে সব তুমি দাও গো দেখা। রাধা কাঁদে একা একা। হ্যাঁ গো এরা কি সব চাঁদা বেশি দিয়ে? সবাই মিলে বাহুটা তুলুন দেখি। বাহ এই যে সবাই মিলে একদম প্রেম শেষ, লজ্জা ঘৃণা ভয় নয়, বা সবাই মিলে রাধা কাঁদে একা একা ও হে সাম তুমি দাও না দেখা রাধা কাঁদে একা একা ও হে শ্যাম তুমি দাও গো দেখা। রাধা কাঁদে হে একা একা ও হে সাম তুমি দাও না দেখা আমার রাধা কাঁদে একা একা ও হে শ্যাম তুমি দাও গো দেখা। অধমে কই থাকা কি যায় অধমে কই থাকা কি যায় কালা বিনা রাধা রানীর মন ভালো না
কালের প্রেমে হয়েছে তা নয়। সবাই মিলে বাহু তুলে আমার রাধা রানীর মন ভালো না, কালের প্রেমে হয়েছে তা না। আমার রাধা রানীর মন ভালো না, কালের প্রেমে হয়েছে তা নয়। নিতাই নিতাই বল হরি 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 বল, কালের প্রেমে হয়েছে তা নয়। আমার রাধা রানীর মন ভালো না, কালের প্রেমে হয়েছে তা নয়, কালের প্রেমে হয়েছে তা নয়, কালের প্রেমে হয়েছে তা নয়। তাহলে এদিকে কি হলো মা? ছোট্ট ছেলে চন্দ্রহংস প্রত্যেকদিন ভগবানের নাম গুণ কীর্তন করে, তাই আজও ভগবানের নাম গুণ কীর্তন করছে। আর এদিকে ধৃষ্ট বুদ্ধি কি করেছে, তিনি দুটো সৈন্যকে ফিট করে দিল, যাও তোমরা ওই ছোট্ট ছেলে চন্দ্রহংসকে হাতে পায়ে বেঁধে জঙ্গলে নিয়ে যাও, জঙ্গলে নিয়ে গিয়ে চিরতরের জন্য শেষ করে দাও। তবে একটা শর্ত আছে। না কি শর্ত? যদি তোমরা মানতে পারো, এই যে বুঝতে পারলো, ওই মানে এই আসলে কমিটি ছেড়ে আসলে একটু ভিক্ষা করতে যাবে। আচ্ছা কমিটির যে দাদারা আছেন একটু সেখানে দেখা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের ওই ছোট্ট ছেলে চন্দ্রহংসকে হাতে পায়ে বেঁধে নিয়ে যাবে জঙ্গলের মাঝে। আর হাতে পায়ে বেঁধে নিয়ে গিয়ে জঙ্গলেতে এক কাজ করবে, ওর গলা কাটবে, গলা কেটে কাঁচা রক্ত আর ওর কাঁচা মাংস আমাকে এনে দেখাতে হবে। যদি দেখাতে পারো 10,000 স্বর্ণ মুদ্রা আর অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেবো। আর যদি না দেখাতে পারো তবে তোমাদের দুজনের শিরচ্ছেদ করে দেবো আমি রাজা ধৃষ্ট বুদ্ধি। যখনই বলেছে মনে মনে চিন্তা করছে ছেলেটাকে ধরে নিয়ে যেতে হবে। আর এদিকে চন্দ্রহংসকে এসে বলে, বাবা রে আমার বাড়িতে কালকে আসবি, সকালে এলে আমার বাড়িতে কিছু ভোজের আয়োজন করেছি, আমার বাড়িতে এসে তুই কিছু খেয়ে যা। ছোট্ট ছেলে চন্দ্রহংস তিনি জানে না। রাজার কথা শুনে মনে মনে ভাবছে আজকে আমার কত আনন্দ গো, আমাকে আজকে সুন্দর করে সাজতে হবে আর গিয়ে রাজার বাড়িতে আজকে খাওয়া দাওয়া বলে কথা। এই বলে কি করেছে, সুন্দর করে সেজেছে আর গেছে রাজার বাড়িতে। যখন রাজার বাড়িতে ভোজন করলো মা, ভোজন করার পরে দুটো সৈন্য ডেকে নিয়ে কাছে গিয়ে হাতে বাঁধলো, পায়ে বাঁধলো, মুখে বাঁধলো, বেঁধে টানতে 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 নিয়ে চলে গেল কোথায়? ওই জঙ্গলের মাঝে। যখনই জঙ্গলের মাঝে নিয়ে গেছে মা, নিয়ে যেতে ওই চন্দ্রহংসের আর বুঝতে বাকি থাকে না আজকে তার জীবনের শেষ দিন। চন্দ্রহংস মনে মনে জানে যে আজকে আমার জীবনের শেষ দিন, আজকে আমাকে চিরতরের জন্য যেতে হবে। হাত পা খুলে দিয়ে চন্দ্রহংসকে বলে, চন্দ্রহংস শোন খোকা, আজকে আমরা দুজন এসেছি তোকে চিরতরের জন্য শেষ করে দেবো বলে, বল বল তোর জীবনের শেষ ইচ্ছা, বল তোর জীবনের শেষ ইচ্ছা। তখন চন্দ্র বলছে, জানো আমার জীবনের শেষ ইচ্ছা আর কিছু নয়, আমার জীবনের একটা শেষ ইচ্ছা আছে। নাকি? আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি শেষবারের মতো একবার কৃষ্ণ নাম করতে চাই। তুমি যদি কৃপা করে আমার